বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কৈলাসহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী বাদল চৌধুরী। পরে কৈলাসহর সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলন করে পূর্ত দপ্তরের বিভিন্ন কাজের বিষয়ে আলোচনা করেন। জম্পুই সহ পার্শ্ববর্তী এলাকায় রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ। এই রাস্তাগুলির এই অবস্থার জন্য দপ্তরের উদাসীনতাই দায়ী বললেন দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। তিনি গত 2 দিনে জম্পুই, কাঞ্চনপুর সহ পার্শ্ববর্তী এলাকা সফর করেছেন। কৈলাসহরে সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে আগামী 6 মাসের মধ্যে সবগুলি রাস্তায় সংস্কার কাজ শেষ হবে। জম্পুইতে নিজ উদ্যোগে মোসাম্বির চাষ হচ্ছে ভালোভাবেই। সরকারি সাহায্য পেলে চাষিরা আরো লাভবান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী বাদল চৌধুরী। জোট আমলে জম্পুই এলাকা থেকে প্রচুর গাছ পাচার হয়েছে, ফলে কমলা বাগানগুলিতে ছায়ার অভাব রয়েছে, তাই কমলা বাগানগুলি নষ্ট হচ্ছে। জুমিয়াদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকার চা এবং রাবার বাগান করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। 40 বছর পর্যন্ত রাবার উৎপাদন হয়। পেচারতল মাছমারা এলাকায় প্রচুর সবজি উৎপাদন হয়। সবজিগুলি আসামে বিক্রয় হচ্ছে। সবজি চাষ বাড়লে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। একটা গাছে মানে আদা লাগালে পরে 1 কেজির উপরও আদা হবে। মানে আমি যখন 83 থেকে 88 প্রথম মন্ত্রী ছিলাম, কৃষি মন্ত্রী, আমি তখনও গেছি আমার নিজের চোখে দেখা। এবং 1 কানি রাবার 1 কানি যদি হলুদ লাগে টিলার জায়গার কোনো অভাব নেই। এখন যে অবস্থার মধ্যে আছে তাতে বছরে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে। বাইসামের একটা জায়গায় পাড়ায় গেলাম, সেখানে দেখলাম কিছু পরিবার আছে যারা বছরে 5 লক্ষ টাকা রোজগার করে। মানে হর্টিকালচার যেগুলি করে, ফল, আলু, মানে সবই হর্টিকালচারের আওতার মধ্যে। আমি জম্পুই হিলে গত পরশুদিন সারাদিন সময় কাটাই এবং ভিলেজগুলো অধিকাংশ জায়গায় মানুষজনের সঙ্গে দেখা করি। পরে রাত্রেবেলা সবাইকে নিয়ে আলোচনা করি। কমলা চাষ এখন ছোট্ট একটা নয়, সাগরকে কেন্দ্র করে এই এলাকার মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাজধানীতে আইন অমান্য আন্দোলন সংগঠিত করল কংগ্রেস। আন্দোলনে যোগ দেন এআইসিসির ত্রিপুরা ভারপ্রাপ্ত সম্পাদক ভূপেন কুমার বোরা সহ ত্রিপুরা প্রদেশ নেতৃত্বরা। রাজধানীতে আইন অমান্য আন্দোলন করল কংগ্রেস। খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ভেজাল ওষুধ, কর্মচারী বঞ্চনা সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজ রাজধানীর আস্তাবল ময়দান থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফায়ার সার্ভিস চৌমুহনীতে এসে আইন অমান্য করে তারা। এই আইন অমান্যকে কেন্দ্র করে আগেই প্রচুর পরিমাণে পুলিশ, টিএসআর বাহিনী মোতায়েন ছিল জল কামানো। এই আইন অমান্য কর্মসূচিতে অংশ নেয় এআইসিসির ত্রিপুরার ভারপ্রাপ্ত সম্পাদক ভূপেন কুমার বোরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি দিবাচন্দ্র রাংখল, কার্যকরী সভাপতি আশিস সাহা, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায় সহ বিভিন্ন জেলা ও ব্লক স্তর থেকে আগত নেতাকর্মীরা। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে শীর্ষ স্থান লাভ করে রয়েছে। এটা যে এমন কোন দিন, এমন কোন মুহূর্ত যায় না, খবরের কাগজ চোখ রাখলে, টিভির পর্দায় চোখ রাখলে আমরা দেখতে পাই খুন, ধর্ষণ, গণধর্ষণ, অসামাজিক মৃত্যু। এই সমস্ত ঘটনা প্রতি মুহূর্তে এই রাজ্যের ঘটনাগুলো ঘটছে। ভয় পাইয়ে দিয়েছে। বর্তমান সরকার কাছ থেকে কোটি কোটি টাকা রসুদ করেছে। ফেব্রুয়ারি মাসে জানতে পারলেন যে এই ওষুধগুলো ফুরিয়ার এবং মূল্যবানের, যেগুলো সময় যে কোনো মুহূর্তে মানুষের জীবনহানি হতে পারে। যে সময়েও প্রত্যেকটি হাসপাতালে যারা আউটডোর পেশেন্ট এবং ইনডোর পেশেন্ট সকলকে এই ভেজাল ওষুধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় সীমান্তে এক যুবককে অপহরণ করতে এসে গ্রামবাসীদের হাতে ধৃত এক যুবক। ঘটনা সোনামুড়া থানাধীন দুর্গাপুরে। ধৃত বাংলাদেশি যুবককে আটক করল সোনামুড়া থানার পুলিশ।
পাচার বাণিজ্যের জেরে বাংলাদেশের যুবক কর্তৃক ভারতীয় সীমান্তে এক যুবককে অপহরণের চেষ্টা ব্যর্থ করল সীমান্ত বাহিনী ও এলাকাবাসী। সাথে 21 বছরের বাংলাদেশি যুবক রাসেল মিয়াকেও আটক করে তার বাড়ি 14 গ্রাম এলাকায়। ঘটনা সোনামুড়া থানা এলাকার দুর্গাপুরের মাবুল মিয়া পাচার বাণিজ্যের সাথে জড়িত বলে এলাকা সূত্রে জানা যায়। গতকাল মধ্যরাতে ভারত বাংলার উন্মুক্ত সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি যুবক কিছু ধারালো অস্ত্রসহ প্রবেশ করে মাবুল মিয়ার বাড়িতে। মাবুল মিয়া সাথে সাথে টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে। তাতে পিছু পা হয় বাংলাদেশি যুবকরা। এরই মধ্যে সীমান্তে প্রহরারত কুলুবাড়ি বিওপির জওয়ানরা সহ এলাকাবাসীরা রাসেলকে আটক করে। এ ঘটনায় তীব্র ক্ষোভ সঞ্চার হয় সীমান্ত গ্রাম দুর্গাপুরে। প্রশ্ন উঠেছে উন্মুক্ত সীমান্ত নিয়েও যে কোনো সময়ে বাংলাদেশি যুবকরা এপার প্রবেশ করে ঘটিয়ে যেতে পারে বড় ধরনের অঘটনও। সব মিলিয়ে উন্মুক্ত সীমান্ত যে বাংলাদেশিদের অবাধ করিডোর তার প্রমাণ মিলল আবারও। ঘুরতে এসেছিলাম। কার বাড়ি? মামু। হ্যাঁ, মামু। বাড়ি কোন জায়গায়? এই সোনামুড়া দিয়ে। কোন জায়গায়? সোনামুড়া কোন জায়গায় তার বাড়ি? সোনামুড়া কোন জায়গায় তার বাড়ি? মাহবুবের বাড়ি বুটুবের বাড়ির লোক। তো এটা কোন জায়গায় বসে? তোমার কি দেওয়া নেই? পরিচয় বরাবর। তুমি কি বেড়াইতে আসলে তার বাড়ি? তুই তোমারে তারে দিয়ে গিরে আনছি। এটা আমি ঘুরতে আনতে হের বাসায় ছিলাম। কিছু টাকা পাইতো, এটা লেগে আটকা রাখছিল আমার। তুমি কি ফাঁসুড়ে জানো? এমনি বসো? এমনি এমনি আইসো? তোমার কোনো কাগজপত্র ধারাই বসো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই বনকর্মীদের হাতে ধরা পড়ল এক বিরল প্রজাতির প্রাণী। প্রাণীটির নাম রেড স্পেরো বলে জানা যায়। এটিকে সিপাহীজলা অভয়ারণ্যে পাঠিয়ে দেওয়া হয়। রুটিন মাফিক ডিউটিতে বের হয়ে খোয়াইয়ের বনকর্মীদের হাতে ধরা পড়ল একটি অতি বিরল প্রজাতির প্রাণী। ঘটনা গতকাল দুপুর প্রায় 2টা নাগাদ খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের ফলকাবাড়ি এলাকাতে। ওই এলাকার জঙ্গল থেকে উদ্ধার করে প্রাণীটিকে। আজ সকালে খোয়াই বনকর্মীরা প্রাণীটিকে তেলিয়ামুড়া বন বিভাগ আধিকারিকের অফিসে নিয়ে আসে। অতিরিক্ত ডিএফও প্রাণজিৎ ভৌমিক জানায়, উদ্ধারকৃত প্রাণীটির নাম রেড স্পেরো। দেখতে অনেকটা ছাগলের মতো। 4 মাসের বাচ্চাটি। প্রাণীটিকে আজই সিপাহীজলা চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়। এই প্রাণীটিকে বলে কালেশ্বর হরিণ। লুপ্ত প্রাণী এটি। এটা আমরা ফলকবাড়ি তুলাশিখর ব্লক আন্ডারে আমরা সেটা ধরছি, খোয়াই রেঞ্জের আন্ডারে। সেটা অ্যাকচুয়ালি হচ্ছে, সেটা স্পিসিস আমরা ইন্ডিভিজুয়াল করেছি রেড সেরো বলে। তো সেটা ওয়ান অফ দ্য রেয়ার স্পিসিস এবং এটা শিডিউল 1 ওয়াইল্ড লাইফ অ্যাক্টে, ইন্ডিয়া ভারতীয় যে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট আছে, বন ওয়াইল্ড লাইফ অ্যাক্টের আন্ডারে সেটা অ্যাকচুয়ালি শিডিউল 1 অ্যানিমেল। এবং এটা কোনো ধরনের এটা যদি কেউ হার্ম করে তার জন্য খুব স্ট্রিনজেন্ট পানিশমেন্টের ব্যবস্থা আছে। 3 বছর থেকে 7 বছর, মিনিমাম 3 ইয়ার্স পানিশমেন্টের ব্যবস্থা এখানে। তো যাই হোক, আমরা সেটা ওয়ান অফ দ্য রেয়ার স্পিসিস, সেটা আমরা রিকভার করেছি এবং আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন কাইন্ড ইনস্ট্রাকশন অনুসারে সেটা আমরা ডাইরেক্টর সিপাহীজলা জুতে আমরা হ্যান্ড ওভার করতে যাচ্ছি। কোন সময়? এটাকে আমরা অ্যাকচুয়ালি গতকালকে আমরা সেটাকে থেকে ধরেছি। সেটা আমার কাছে রিপোর্ট এসেছে গতকালকে সন্ধ্যার সময় জঙ্গল থেকে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এনআইটি আগরতলা 3য় বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। তার সহপাঠীরা ময়নাতদন্ত ছাড়াই তার দেহ নিয়ে আসতে গেলে ঝামেলা বাধে জিবি চত্বরে। ছাত্রছাত্রীদের কথা অনুযায়ী এদিন সকালে হোস্টেলের ভেতর 3য় বর্ষের ছাত্র রাহুল স্বরাজ সাপ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সহপাঠীরা দেখতে পেয়ে তাকে প্রথমে জিরানিয়া হাসপাতালে, পরে জিবি হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশনের ছাত্র রাহুলের মৃত্যু হয়ে যায়। জিবি হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 11টা 30 মিনিটে তার ময়নাতদন্তের কথা ছিল, কিন্তু এনআইটির অন্য ছাত্রছাত্রীরা পুলিশকে কিছু না জানিয়ে রাহুলের মৃতদেহ নিয়ে রওনা দেয়। খবর পেয়ে জিবি ফাঁড়ির পুলিশ পেছনে ধাওয়া করে এবং জিরানিয়া থানাকে খবর দেয়। জিরানিয়া পুলিশ মৃতদেহ আটক করে এবং জিবি হাসপাতালে নিয়ে আসে, কিন্তু এতে বাধা দেয় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি ছিল রাহুল স্বরাজের বাবা মা আসলে পরেই যেন ময়নাতদন্ত হয়। এই ঘটনার জেরে ছাত্রের মৃত্যু যে আসলে কী কারণে হয়েছে তা ভুলে গিয়েছে অনেকেই, তবে ময়নাতদন্তের পরেই তা স্পষ্ট হতে পারে। যেটা হয়েছে এটা সম্বন্ধে আমরা কেস ফিস নিতেছি এবং এটার উপরে এবং প্রত্যেকটা স্টুডেন্ট একদম টোটালি সেন্টিমেন্টাল ব্যাপার। একটা স্টুডেন্ট মারা গেছে, সুতরাং এটার উপরে কি কমপ্লেন আছে
কমপ্লেন গার্ডিয়ান তরফে একটা কমপ্লেন দেওয়া হয়েছে, বাকিটা আমরা দেখতেছি। ভাঙচুর আমরা তো এটা কোনো অবস্থাতে এটা আমরা এটা প্রশ্রয় দিই না এবং এটা আশাও করি না। এখন সেন্টিমেন্টে অনেক ঘটনা ঘটে যেটার উপরে আমরা দেখছি জিনিসটা, এটার উপরে যা হয়েছে ঘটনা এটার উপরে আমরা ইয়ে করতেছি, একটা সমীক্ষা করতেছি। স্যার পুলিশ পর্যন্ত এই জায়গাটা গুছিয়ে একদম ঢিল খেয়েছে, সেই সম্পর্কে আমি বললাম তো সেন্টিমেন্ট হলে অনেক কিছু হয়, এটা তো অনেক সময় টলারেট করি, আপনাদের লোকও করি, আপনারাও করেন, আপনিও করেন। আপনাদের তরফে ফোরাম থেকে বা আপনাদের ব্যক্তিগতভাবে ডাইরেক্টর সাহেবের কাছে কমপ্লেন করুন, তারপরে আপনি কেন এসছেন এই জায়গায়? কোনটা এই জায়গায় কেন এসছেন? আমাদের একজন ছাত্র মারা গেছে। ছাত্র কার ছাত্র? আপনাদের ছাত্র? আমাদের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, সোনামুড়া তামসাবাড়ি ও নদীর দক্ষিণ পাড় শাখার যৌথ উদ্যোগে 17 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় নগর পঞ্চায়েতে। সিআইটি অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন সোনামুড়া তামসাবাড়ি ও নদীর দক্ষিণ পাড় শাখার যৌথ উদ্যোগে 17 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তীর নিকট। এর আগে মোটর শ্রমিকরা সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে একটি মিছিল সংগঠিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নগর পঞ্চায়েতে মিলিত হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের বিভাগীয় নেতৃত্ব গোলাম মোস্তফা, মোটর শ্রমিক ইউনিয়নের বিভাগীয় নেতা হুমায়ুন কবির সহ অন্যান্য বিভাগীয় নেতৃত্বরা। 17 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সোনামুড়া নবনির্মিত মোটর স্ট্যান্ডটিকে অতি শীঘ্রই চালু করা, জাতীয় সড়ককে 2 লেনের করা, শহরে ট্রাফিক পোস্ট চালু করা প্রভৃতি। আজকের ডেপুটেশনকে কেন্দ্র করে অটো শ্রমিক ও মোটর শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাখার যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা করতে পারি আমরা, গাড়ি রাখার ক্ষেত্রে সমস্যার সমাধান করা যাবে, অ্যাক্সিডেন্ট রোধ করার ক্ষেত্রে সমস্যার সমাধান করা যাবে। আর আমরা আশা করি যেহেতু ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার আছে, গুণা আছেন, আমরা আশা করছি আমাদের যে দাবি, ন্যায্য দাবি, এই দাবিটি অতি সত্ত্ব পূরণ করে এই গাড়ি ঘোড়া রাখার জন্য এবং টাউনকে আরো উন্নত করার জন্য যে নিয়েছেন এটা সার্বিকভাবে সফল হবে এই আশা করেই আমরা আজকে এই ডেপুটেশন জ্ঞানে মিলিত হয়েছি। আগামী দিন যদি না হয় আরো বৃহত্তর উদ্যোগে 17 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন নিকট ডেপুটেশন আমরা মিলিত হয়েছি। আমাদের যে 17 দফা দাবি, এই দাবিগুলোর মধ্যে প্রথমে আমরা যেটা রেখেছি, আমরা যে নতুন স্ট্যান্ডটা হচ্ছে এই স্ট্যান্ডটার মধ্যে যে কাজগুলো এখন অসমাপ্ত রয়ে গেছে তার অতি দ্রুত শেষ করা, একটা আধুনিক মানের স্ট্যান্ড হিসেবে তাকে উন্নত করা এবং তার মধ্যে অটো এবং মোটর সহ আমাদের যানবাহনগুলো যাতে সুন্দর আমরা রেখে পরিচালনা করতে পারি টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কাছিম বিক্রিকে কেন্দ্র করে বন দপ্তরের সাথে তুলকালাম কাণ্ড ঘটল মৎস্য ব্যবসায়ীদের। ঘটনা তেলিয়ামুড়া মাছ বাজারে। কাছিম বিক্রিকে কেন্দ্র করে বন দপ্তর এর সাথে তুলকালাম কাণ্ড ঘটে গেল মৎস্য ব্যবসায়ীদের। ঘটনা তেলিয়ামুড়া মাছ বাজারে। আজ সাত সকালে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই বন দপ্তরের বনকর্মীরা হানাদারি অভিযান চালায় মাছ বাজারে। অভিযান চালিয়ে বাজার থেকে 12টি ছোট কাছিম উদ্ধার করে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উদ্ধারকৃত কাছিমগুলি প্রথমে তেলিয়ামুড়া থানায় নিয়ে গেলে বাজারের মাছ ব্যবসায়ীরা দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দোকানপাটে তালা ঝুলিয়ে দেয়। মাছ বাজারের মূল দরজায় ঝুলিয়ে দেওয়া হয় তালা। পরিবেশ হয়ে ওঠে অস্বস্তিকর। দফায় দফায় থানায় বন দপ্তরের কর্মীদের সাথে ব্যবসায়ীদের এ বিষয়ে বৈঠক হয়, কিন্তু কোনো ধরনের সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়। তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 6 জনের এক প্রতিনিধি দল ব্যবসায়ীদের স্বার্থে তেলিয়ামুড়া বন বিভাগের অতিরিক্ত ডিএফও প্রাণজিৎ ভূমিকের সাথে গোটা বিষয়ে দীর্ঘ সময় আলোচনা করেন। আলোচনা শেষে অতিরিক্ত ডিএফও জানায়, ওয়াইল্ড লাইফ অ্যাক্টে কাছিম প্রকাশ্য বাজারে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে হানা দিয়ে মোট 12টি কাছিম উদ্ধার করে বন দপ্তর। তবে কাছিমের কোনো মালিকানা পাওয়া যায়নি, কোনো মামলাও হয়নি। দপ্তরের কাছ থেকে সুষ্ঠু আশ্বাস পেয়ে মাছ ব্যবসায়ীরা জনস্বার্থে দোকানপাট উন্মুক্ত করে দেয়। প্রায় 5 ঘন্টা ধরে চলে এই কাণ্ড। এই ঘটনায় মাছ ব্যবসায়ীদের অনেক মাছ নষ্ট হয়ে যায়। কাছিমগুলি চিড়িয়াখানাতে পাঠিয়ে দেওয়া হয়।
ফরেস্টার অফিসারে হঠাৎ করে গিয়ে মাল একটা ধরে লই আইব। কি মাল ধরে লইছে? কি মাল? সামান্য একটা কাটটা, তারও এটা ইউজ করতেছে, তারও ব্যস্ত আছে। কয়টা কাটটা আছে 15-20 হইব। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এসএফআই ইউনিটের পক্ষ থেকে এক ছাপাই কর্মসূচি করা হয় উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আজ এসএফআই উদয়পুর বিভাগ কলেজ অঞ্চল কমিটির উদ্যোগে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতাল চত্বরে ছাপাই অভিযান সংগঠিত করে। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত আগ্রহের সহিত ছাপাই অভিযানে অংশ নেয়। উপস্থিতির হারও ছিল চোখে পড়ার মতো। আগামীতে এসএফআই রাজ্য কমিটির ৮ম সম্মেলন উপলক্ষেই এই ছাপাই অভিযান। তবে এসএফআই এর ছাপাই অভিযানকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর অত্যন্ত পরিষ্কার নির্মল পরিবেশ হয়ে যায়। পূর্বে হাসপাতালের ড্রেনগুলি এবং স্থানীয় হাসপাতাল চত্বর দুর্গন্ধে থাকা যেত না। তবে এই ধরনের প্রচেষ্টা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অন্যান্য সংগঠনগুলিকেও এগিয়ে আসার আহ্বান রয়েছে উদয়পুর সহ সমগ্র রাজ্যেই। আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির ৮ম সম্মেলন আমাদের মন্দিরনগর উদয়পুরে সংগঠিত। এই সম্মেলনকে সামনে রেখে সম্মেলনের বার্তা সমগ্র ত্রিপুরা রাজ্যের সমগ্র মানুষের কাছে পৌঁছানো এবং আমরা এই পৌঁছানোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রিয়া কর্মসূচি হাতে নিই। এরই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বিভাগের মধ্যে এবং আমাদের বিভাগের অন্তর্গত প্রত্যেকটা লোকাল কমিটির মধ্যে এই মাসে, এই ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেকটা অঞ্চলের মধ্যে কোনো না কোনো কর্মসূচি, সাংস্কৃতিক, সামাজিক এবং ক্রিয়া কর্মসূচি। এর অঙ্গ হিসাবে আমাদের কলেজ অঞ্চল কমিটি, ভারতের ছাত্র ফেডারেশন কলেজ অঞ্চল কমিটি আজকে ব্যাপক অংশের ছাত্রছাত্রীদের নিয়ে এই ত্রিপুরা সুন্দরী হসপিটালে আমরা ছাপাই অভিযান করছি। এই ছাপাই অভিযানের মধ্য দিয়ে আমাদের সম্মেলনের বার্তা এবং আমাদের সম্মেলনকে সার্বিকভাবে সফল করার জন্য সমগ্র উদয়পুরবাসীকে এবং ত্রিপুরা রাজ্যের বাসীর কাছে আহ্বান রাখছি। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সুভাষনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস ইউনিটের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। রাজধানী সুভাষনগরের উচ্চতর বিদ্যালয়ের এনএসএস এর পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ছাত্রছাত্রী সহ অন্যরাও রক্তদানে অংশগ্রহণ করেন। শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে রক্তদাতাদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 দফা দাবির ভিত্তিতে গোমতী জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সোশ্যাল এডুকেশনের আধিকারিকের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়ন উদয়পুর বিভাগীয় কমিটি। গতকাল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন উদয়পুর বিভাগের পক্ষ থেকে মোট 10 দফা দাবির ভিত্তিতে গোমতী জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সোশ্যাল এডুকেশনের আধিকারিক অমলেন্দু ভূমিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের কর্মীরা নানা সমস্যায় ভুগছিলেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত করা, উন্নত মানের শাড়ি দেওয়া, কন্টিনজেন্সি বিল নিয়মিত করা, মাপযন্ত্র দেওয়া সহ অন্যান্য দাবিগুলির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয়। উদয়পুর মহকুমার মাতাবাড়ি, কিল্লা, কাকরাবন ব্লক এলাকা ও নগর পঞ্চায়েত এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সমস্ত কর্মীরা উদয়পুর শহরে মিছিল সংগঠিত করে উপস্থিত হয় অবিভক্ত দক্ষিণ জেলা পরিষদ প্রাঙ্গণে। উল্লেখ্য, গত 11 নভেম্বর রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতানাথের নিকটও ডেপুটেশন দেওয়া হয়। 70 পয়সা আছে। এখন আমরা শুনেছি আমাদের বিল বেড়েছে, আমরা কিছু কিছু সেক্টর কাগজ পেয়েছি, কিছু কিছু সেক্টর পাইনি, যে এটাকে 1 টাকা 5 পয়সা করার জন্য, সেজন্য বলছে যে উনি দেখে সার্কুলার দিয়ে দেবে। 10 নম্বর দাবি হয়েছে মাপযন্ত্র। আমরা যে চাল, ডাল এবং সয়াবিন শিশুদেরকে বাড়িতে দেব, সেটার জন্য আমরা কি করব, এই জন্য বলা হয়েছে আপনাদেরকে আমরা একদম কম্পিউটার পেজ যে মাপযন্ত্রটা দোকানে আছে 100 গ্রাম না 1 গ্রাম পর্যন্ত মাপা যায়, সেই মাপযন্ত্রটা আমাদেরকে দেবে। এই শ্রমজীবী মহিলাদের জন্য আন্দোলন লড়াই সংগঠিত করে আসছে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সুবাদে আমরা যেই সুযোগ সুবিধাটা এখানে ভোগ করতে পারছি, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার্সরা সেই সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারছেন না।
তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড নিয়ে প্রতারণার অভিযোগ উঠল মহকুমা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের বিরুদ্ধে। অভিযোগ করেন কমলপুর গঙ্গানগর এসবি স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড নিয়ে প্রতারণার অভিযোগ উঠল মহকুমা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের বিরুদ্ধে। অভিযোগকারী গঙ্গানগর এসবি স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা। মুসলিম সংখ্যালঘু এলাকা বলে পরিচিত সীমান্তবর্তী গ্রাম গঙ্গানগর গ্রাম বিলাসছড়া পঞ্চায়েতের অধীন গঙ্গানগর এসবি স্কুলে প্রি মেট্রিক স্কলারশিপ হিসেবে 63 জন ছাত্রছাত্রীদের জন্য গত অক্টোবর মাসে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরে 94,500 টাকা আসে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের মাথাপিছু 1500 টাকা করে, কিন্তু উপজাতি কল্যাণ দপ্তর স্টাইপেন্ডের কোনো টাকাই গঙ্গানগর এসবি স্কুলের প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়নি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়না মিয়ার অভিযোগ, মহকুমা উপজাতি কল্যাণ দপ্তরে দফায় দফায় 5 বার গিয়েও টাকা পাওয়া যায়নি। দপ্তর আজ কাল বলে অক্টোবর মাস থেকে আজ অবধি চালিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের বক্তব্য, মহকুমার অন্য সব সংখ্যালঘু এলাকায় প্রিমেট্রিক স্কলারশিপ ঈদের আগে দেওয়া হয়েছে, কিন্তু গঙ্গানগর এসবি স্কুলে কেন দেওয়া হয়নি সেই প্রশ্নই এখন ছাত্রছাত্রী সহ এলাকার অভিভাবকদের মনে দাগ কাটছে। এটা সম্পূর্ণ সত্য। আমরা জানি দুর্গাপূজার আগে মাইনরিটি চেক কমলপুর এসডিএম অফিসে ট্রাইবেল ওয়েলফেয়ারের অধীনে জমা আছে। আমরা কয়েকবার যোগাযোগ করার পরে উনি কইছেন পূজা, এরপরে কইছেন ইলেকশনের হিয়ারিং সামারি ডিভিশনের, তো কিছু দেরি হইব। এটা করতে করতে আজ পর্যন্ত এই চেকটা এখনো ক্যাশ হয়েছে না, কোনো ছেলে মেয়ে এখন পর্যন্ত 1টি টাকাও পাইছে না। আচ্ছা, টোটাল স্টুডেন্ট কতজন যে বেনিফিট? 63 জন স্টুডেন্ট টাকা পাইব, প্রত্যেকে পাইব 1,500 টাকা। আপনারা কি ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, কয়েকবার করেছি। ওদের মূল বক্তব্যটা বিষয়টা কি, কেন দেরি হচ্ছে? সময় পাচ্ছি না, করতে পারছি না, এইটুকু। স্কুলের ছেলেমেয়েরা যে যারা ওই স্টাইপেন্ডের সুবিধাভোগী তারা কি আপনাদের চাপ সৃষ্টি করছে? যে হ্যাঁ, গার্জিয়ানরা প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া করতেছে, আপনারা এই টাকাটা কি করেন, আপনারা খাইয়া বইয়া দিচ্ছেন, এরকমও অভিযোগ আসে। কিন্তু আমরা লজ্জাও পাই অনেক সময়, কিন্তু আমরা আমাদের বক্তব্য তুলে ধরি। তারা কিন্তু কয় যে এসডিওফিস থেকে টাকা এতদিন লাগার কথা না। স্টাইপেন্ড স্যার কয়টা পূজার আগে এসে দেওয়া হয়েছে না স্কুলে। আচ্ছা, তোমরা কি স্যারকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার আপনাদের স্টাইপেন্ড কেন আসছে না? জিজ্ঞাসা করছি স্যার কয়টা টাকা